রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা গঙ্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা গঙ্গা। গঙ্গা হলেন পুণ্যদায়িনী, এটা আমরা সকলেই জানি। তাই আমরা শুধু গঙ্গায় স্নান করে থাকি পুণ্য লাভের আশায়। আবার বাঙালিরা সমস্ত পুজোতে গঙ্গা জল, গঙ্গা মাটি অবশ্যই ব্যবহার করে থাকেন। আর কিছু কিছু বিশেষ তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে অনেক পুণ্য সঞ্চয় করা সম্ভব। তেমনই একটা তিথি হলো বরুণীর স্নান বা মধু কৃষ্ণা ত্রয়োদশী। এই দিন গঙ্গা স্নান করলে সূর্যগ্রহণের জন্য যে গঙ্গা স্নানে যে ফল হয় সেই ফল লাভ করা যায়। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1431 বঙ্গাব্দে বরুণী কবে, বরুণী স্নান বা মধু কৃষ্ণা ত্রয়োদশী কবে, পূর্ণাঙ্গ সময়সূচি এবং বরুণীর দিনে গঙ্গা স্নানের সবথেকে বিশেষ সময়ের পাশাপাশি আমরা জানবো মধু কৃষ্ণা ত্রয়োদশী বা বরুণীর দিনে গঙ্গা স্নান করলে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। গঙ্গা মন্ত্র এবং গঙ্গা দেবীর প্রণাম মন্ত্র জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সনাতন ধর্মে বরুণের কন্যা হলেন বরুণী। বরুণের পুজো সংক্রান্ত এই উৎসবের নামই হলো বরুণী স্নান উৎসব। স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সতীশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বরুণী নামে পরিচিত। এই তিথিতে স্নান করলে বহু সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল হয় সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নামই হলো বরুণী। বরুণী স্নান এখানে গঙ্গা স্নানের প্রতিরোধ। বাংলা গণপতি চৈত্র মাসে শত নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এই গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি যদি শনিবার হয় তবে ওই বরুণী স্নান অসাধারণতা লাভ করে, মহাপারিণী স্নান রূপে লাভ করে। বস্তুত হিন্দু ধর্ম একটি পুণ্য স্নান উৎসব। জীব জগতে পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাত্মক মানুষ্যকুল্য এই পুণ্য স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়। দক্ষিণ জন পদে ওই কপিল মুনি ঠিক কবে থেকে বরুণী মেলা আয়োজন হয়ে আসে তা হিসাব করা খুবই কঠিন। জনশ্রুতি এমন পুণ্যাত্ম কপিল কালে কোনো এক সময় সাধনায় সিদ্ধি লাভের জন্য খুব তাকের পরে সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করেন এবং তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় আদি শক্তি সাক্ষাৎ করে। ধ্যানের দ্বারা তিনি সেখানে গঙ্গাকে কুপ্তাক্ষী সঙ্গমে একত্রিত করেন। সেই দিন ছিল চৈত্র মাসে শতবিশা নক্ষত্র যুক্ত মধু কৃষ্ণা ত্রয়োদশী আর সেখানে স্থাপিত হয়েছিল বরুণী স্নান ঘাট। গঙ্গা স্নান করলে সেই ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করেন। আর পাপীরা যদি শুধুমাত্র গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে তবে সব পাপ ধুয়ে যায়। গঙ্গার মাহাত্ম্য কথা ভগবান শিব বলেছিলেন দেবী পার্বতীকে 2025 সালে 1431 বঙ্গাব্দে বরুণী স্নান বা আম বরুণী বা মধু কৃষ্ণ ত্রয়োদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি শুরু হবে 26শে মার্চ 2025 বাংলায় 12 চৈত্র 1431 বুধবার রাতের 10টা 33 পর থেকে মধু কৃষ্ণা ত্রয়োদশীর তিথি সমাপ্ত হবে 27শে মার্চ 2025 বাংলা 13 চৈত্র 1431 বৃহস্পতিবার রাতের 8টা 56 2025 সালে মধু কৃষ্ণ ত্রয়োদশী বা বরুণী স্নান অনুষ্ঠিত হবে। 27শে মার্চ 2025 বাংলা 13 চৈত্র 1431 বৃহস্পতিবার। বরুণী তিথি গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 27শে মার্চ 2025 বৃহস্পতিবার সকাল
5:40 পর থেকে রাতের 8:56 মধ্যে গঙ্গা স্নানের জন্য বিশেষ সময় থাকতে চলেছে। এই সময় গঙ্গা স্নানের বহু শত সূর্য গ্রহণ কাল। স্নানের ফল সমফল সবথেকে বেশি সময় হবে স্নান করার জন্য সকাল 5:40 পর থেকে সকাল 8:50 মধ্যে। হিন্দু ধর্মে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আধ্যাত্মিক নিয়ম মেনে স্নান করলে তা বিশেষ ফল দেয়। শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে স্নান করা উচিত। বেদ অনুযায়ী অবিবাহিত ব্যক্তিদের দিনে একবার, বিবাহিতদের দিনে দুবার এবং ঋষি সন্তদের দিনে 3 বার স্নান করা উচিত। গরুড় পুরাণ অনুসারে স্নানের বিশেষত মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে অনুযায়ী পুকুরে, নদীর জলে স্নান করা সবথেকে বেশি লাভজনক। এই জল শরীর এবং মস্তিষ্ককে পবিত্র করে। নদী বা পুকুরে স্নানের সময় নদী বা পুকুরের জল অপরিষ্কার করা উচিত নয় বা নোংরা করা উচিত নয়। মলমূত্র ত্যাগ করতে নেই, এমনকি নিজের কাপড় পর্যন্ত কাচা উচিত নয়। নির্বস্ত্র হয়ে স্নান করা একেবারে অনুচিত। এই নিয়ম উপেক্ষা করলে ব্যক্তি পিতৃদোষের কবলে পড়ে। বরুণী স্নানের দিন গঙ্গা জল একেবারে দূষিত করা উচিত নয়। এই জল দূষিত করলে গঙ্গার স্নানের কোনো ফল লাভ করতে পারবেন না। গঙ্গা স্নান আমরা করি মনের নোংরা পরিষ্কার করার জন্য, মনকে পবিত্র করার জন্য, শরীরের ময়লা ধোয়ার জন্য নয়। বরুণীর দিন গঙ্গা স্নান করতে যাওয়ার আগে বাড়িতে স্নান সেরে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। এই দিন মাত্র একটি ডুব দিয়ে উঠলে গঙ্গা স্নানের পূর্ণ ফল লাভ করতে পারবেন। বরুণী তিথিতে গঙ্গা স্নান করে নেবার পর বাড়িতে এসে পুনরায় স্নান করবেন না, তাতে কোনো প্রকার পুণ্য অর্জন করতে পারবেন না। বরুণী তিথিতে স্নান করার পর দান অবশ্যই করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন। এই দিন ব্রাহ্মণ এবং গরিব দুস্থ ব্যক্তিদের জলপূর্ণ পাত্র, খাতা, পাকা চাল, চিনি, বস্ত্র, সুতির পোশাক, ধাতুর বস্তু, গুড়, ঘি ইত্যাদি জিনিস দান করতে পারবেন। গঙ্গা স্নানের মন্ত্র: ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মেদো সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং কুরু। ওম কুরু ক্ষেত্র গয় গঙ্গা প্রভাত পুষ্করুণী চ তীর্থতানি পুণ্যানি গঙ্গা কালে ভবতন্ন হি। দেবী গঙ্গার প্রণাম মন্ত্র: ওম সদ্য পতং সংহস্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুদুঃখে মোক্ষ দে গঙ্গে গঙ্গৈব পরমাং গতি। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।